হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার আজকের আলোচ্য বিষয় কবিতা বাড়ির কাছে আরশিনগর। লিখেছেন প্রখ্যাত বাউল সাধক লালন ফকির। প্রকৃতপক্ষে এটি একটি বাউল সঙ্গীত। কবি পরিচিতি, কবিতার উৎস ও শব্দার্থ সহ কবিতাটির পাঠ এবং প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ও সহজ ব্যাখ্যা থাকবে এই আলোচনায়। চলে আসছি আজকের পাঠে। প্রথমে রচয়িতা লালন ফকির সম্পর্কে একটু জেনে নেব। স্বনামধন্য বাউল সাধক ও দার্শনিক লালন ফকিরের জন্ম হয় 1772 বা মতান্তরে 1774 খ্রিস্টাব্দে। তিনি দীর্ঘজীবী ছিলেন। আনুমানিক 116 অথবা 118 বছর বয়সে 1890 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বাউল সাধক, সমাজ সংস্কারক এবং মানবতাবাদের পূজারী। তার জীবন নিয়ে অনেক ধোঁয়াশা বা রহস্য রয়েছে। কোনো মতে তিনি হিন্দু পরিবারের সন্তান ছিলেন, আবার কোনো কোনো মতে তার জন্ম হয় একটি মুসলিম পরিবারে। মা ও স্ত্রীকে নিয়ে ছিল তার সংসার। প্রতিবেশী বাউল দাসের সঙ্গে গঙ্গা স্নানে গিয়ে তিনি গুরুতরভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। অচৈতন্য লালনকে মৃত ভেবে তাকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কথিত আছে এক মুসলিম রমণী তাকে উদ্ধার করে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন। সুস্থ হয়ে লালন ফকির তার নিজের গ্রামে ফিরে এলে তার পরিবার ও সমাজ তাকে গ্রহণ করতে অস্বীকার করে। এরপর তিনি সিরাজ সাঁই নামে এক তত্ত্বজ্ঞানী বাউল সাধকের কাছে দীক্ষা নেন। যদিও প্রথাগত শিক্ষালাভের সুযোগ তার ঘটেনি, কিন্তু তার দর্শন ও তার সঙ্গীত আজও মানুষকে আলোড়িত করে। খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত, বাড়ির কাছে আরশিনগর আজও সমান জনপ্রিয় হয়ে আছে। ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজা হওয়ায় তিনি এই পরিবারের সংস্পর্শে আসেন। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথ তাঁর গুণগ্রাহী ছিলেন ও তার প্রভাব তার জীবনেও পড়েছিল। উৎস: আলোচ্য কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা সংকলন থেকে নেওয়া হয়েছে। যেহেতু এটি একটি বাউল সঙ্গীত, তাই খুব সংক্ষেপে একটু জেনে নেব বাউল বলতে আমরা কি বুঝি বা কাদের বুঝি। সাধারণভাবে গ্রামে গঞ্জে গেরুয়া বসন পরে একতারা হাতে যারা গান গেয়ে বেড়ান তারাই আমাদের কাছে বাউল নামে পরিচিত। কিন্তু প্রকৃতপক্ষে এই বাউলদের ধর্মতত্ত্ব অত্যন্ত গভীর। আবিধানিকভাবে বাউল শব্দের অর্থ হল বাতুল বা উন্মাদ। বাউল হলো এমন এক সম্প্রদায় যারা সংসার বিরাগী এবং সমস্ত রকম জাতপাত, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তাই হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বাউলই দেখা যায়। এবারে চলে আসব কবিতার পাঠ ও আলোচনায়। এই কবিতাটি যদিও বাহ্যিকভাবে অত্যন্ত সহজ সরল ভাষায় রচিত, পড়লেই মনে হবে যেন একটি সহজ গ্রাম্য ছবি ভেসে উঠছে, কিন্তু আসলে এর ভেতরে রয়েছে সুগভীর তত্ত্ব। তোমাদের বোঝার সুবিধের জন্য প্রথমে কবিতাটি একবার পাঠ করে নেব, তারপর প্রত্যেকটি লাইন ধরে কবিতার বাহ্যিক ও অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করব। কবিতা বাড়ির কাছে আরশিনগর। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। গ্রাম পেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গাঁয়ে যাই রে। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর, আবার ক্ষণিক ভাসে নীরে। পড়শি যদি আমায় ছুঁত, আমার জম যাতনা যেত দূরে। আবার সে আর লালন একখানি রয়, তবু লক্ষ যোজন ফাঁকড়ে। বাড়ির কাছে আরশিনগর কবিতাটি রূপক আশ্রিত। এই রূপকের আড়ালে রয়েছে সুগভীর বাউল সাধন তত্ত্ব।
বাউল তত্ত্বে দেহ সাধনার বিশেষ স্থান রয়েছে। আর লালন ফকিরের বেশিরভাগ গানেই তিনি নিজেকে সম্পৃক্ত করে এই দেহতত্ত্বের অন্তরালে গভীর আধ্যাত্মিকতাকে মিশিয়ে দিয়েছেন। দেখো, কবিতাটি পাঠ করলে খুব সহজভাবে একটি অর্থপূর্ণ ছবি ভেসে ওঠে চোখের সামনে। কবির বাড়ির কাছেই রয়েছে আরশিনগর, সেথায় এক পড়শি বাস করে। পড়শি হলো প্রতিবেশী। গ্রাম বেরিয়ে অগাধ পানি, বেরিয়ে মানে ঘিরে থাকা, অর্থাৎ বেষ্টন করে থাকা, মানে গ্রামকে ঘিরে বা গ্রামকে বেষ্টন করে রয়েছে অগাধ জলরাশি, যে জলরাশির কোনো কূল কিনারা নেই এবং তার মধ্যে কোনো তরণী বা নৌকাও নেই। তাই সেই জলরাশি পেরিয়ে ওই পড়শির কাছে তিনি যেতে পারছেন না, যদিও যাওয়ার তার আকুল আকাঙ্ক্ষা রয়েছে। এ যে আমি বাঞ্ছা করি দেখবো তারই, আমি কেমনই সে গায়ে যাই রে। আবার এই পড়শির কেমন দেখতে তারও বিবরণ দিয়েছেন। অদ্ভুত সেই পড়শি, যার হাত পা কাঁধ মাথা কিছুই নেই। তার বাস কোথায় না, সে কখনো শূন্যে থাকে, আবার কখনো থাকে নীড়ে। নীড় মানে জল, জলের মধ্যে। সেই পড়শিকে যদি একটু ছোঁয়া যেত তাহলেই কবির যম যাতনা অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শেষ হয়ে যেত। যদিও সেই পড়শি আর লালন একই জায়গায় বাস করে, কিন্তু তবুও তাদের মধ্যে লক্ষ যোজন ফাঁক বা দূরত্ব রয়েছে। এবারে জেনে নেব এর অন্তর্নিহিত ব্যাখ্যা। আগেই বলেছি, আপাত রূপকের অন্তরালে রয়েছে সুগভীর বাউল সাধন তত্ত্বকথা। এই আরশিনগর হলো কবির মন বা হৃদয়। আরশি মানে আয়না। আয়নায় যেমন বস্তু জগতের প্রতিচ্ছবি পড়ে, তেমনি মানুষের হৃদয় বা মনের মধ্যে তার অন্তরের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই অন্তরের একেবারে গভীরতম স্থানে বাস করে যে বিশুদ্ধতম আত্মা, সেই হলেন কবির মনের মানুষ বা ঈশ্বর। এই কবিতায় লালন যাকে পড়শি বলে উল্লেখ করেছেন। গ্রাম বেরিয়ে অগাধ পানি, এই যে তার অন্তর, এই যে আরশিনগর গ্রাম তার মনের অন্তঃস্থল, তার অন্তঃস্থলে যে বাস করছেন সেই মনের মানুষ, তার মাঝে রয়েছে অগাধ পানি, তাকে বেষ্টন করে রয়েছে বিপুল জলরাশি। এই জলরাশি হলো আসলে মানুষের মোহান্ধতা, তার লোভ, লালসা, কামনা, বাসনা, যা ঈশ্বর বা মনের মানুষের সঙ্গে মিলনে এক সমুদ্র বাধার প্রাচীর করে তোলে। এই বাধাকে অতিক্রম করতে গেলে চাই তরণী। তরণী শব্দের অর্থ নৌকা। সেই তরণী বা নৌকা হলো আসলে সাধনা, যে সাধনা মানুষকে সব রকম মোহান্ধতা থেকে, সব রকম কামনা বাসনা থেকে মুক্ত করে সেই পরম প্রার্থনা অর্থাৎ ঈশ্বরকে ছোঁয়ার যে প্রার্থনা তা পূরণ করতে পারে। কিন্তু তা তো বড় সহজ নয়, তাই সেই তরণীর সন্ধান কবি পান না, তাই পারেন না ঈশ্বরের কাছে পৌঁছতে। আবার সেই পড়শির স্বরূপ বর্ণনা করেছেন, ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। বাউল সাধন তত্ত্বে ঈশ্বর নিরাকার, নিরাবয়ব, তাই তার কোনো রূপ বা আকৃতি নেই, সে কথাই প্রকাশ পেয়েছে এই লাইনে। আর তার বাস কোথায়? ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর, আবার ক্ষণিক ভাসে নীড়ে। ঈশ্বরের বাস তো এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি আছেন, যেমন তিনি আছেন এই মানব শরীর রূপ দেহ ব্রহ্মাণ্ডে। সেখানে সর্বত্র তার নিরাকার, নিরাবয়ব অবস্থান। তিনি যেমন বস্তু জগতে বিচরণ করেন, তেমনি শূন্যেও ভেসে থাকেন। এই যে বলছেন, ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর, ক্ষণিক ভাসে নীড়ে, এই পংক্তি দুটির মধ্যে এই ব্যঞ্জনাই ফুটে উঠেছে। আর সেই মনের মানুষ বা পরম প্রার্থিত ঈশ্বরকে যদি একবার ছোঁয়া যেত, তাকে যদি একবার অনুভবে স্পর্শ করা যেত, তাহলে তো সমস্ত যন্ত্রণা, সব যন্ত্রণার সেরা যে যন্ত্রণা, সেই মৃত্যু যন্ত্রণাও তার দূরীভূত হয়ে যেত। কিন্তু এই একই দেহে, এই স্থূল শরীরে আমাদের যে বাহ্যিক রূপ এবং আমাদের যে
অন্তরের অন্তরতম আত্মা, সেই মনের মানুষ দুয়ের একত্রে বসবাস হলেও আসলে তাদের মধ্যে থেকে যায় লক্ষ যোজন দূরত্ব। বাউলকে তাই সারা জীবন ব্যাকুল হয়ে তাকে পাবার সাধনায় নিরত থাকতে হয়। কবির ভাষায় যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। প্রকৃতপক্ষে এই আত্মানুসন্ধান বা নিজের ভিতরে ঈশ্বরের অনুসন্ধানই হল বাউল সাধন তত্ত্ব, যা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে আমাদের আলোচ্য এই কবিতাতে। বন্ধুরা, আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে এই কবিতাটির বাহ্যিক ও অন্তরস্থিত যে গভীর অর্থ তা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপাত সহজ এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ কিন্তু অত্যন্ত গভীর এবং এর প্রশ্নোত্তরও খুব সহজ নয়। পরবর্তীকালে এই কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দেব। আবারও একটি পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।